বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। করোনার কারণে শ্রেণীকক্ষে পাঠদান তো হচ্ছে না, তাই আমরা এখন অনলাইনে ক্লাস চালু করেছি। তোমরা সবাই প্রস্তুতি নাও এবং ক্লাসে শরীক হও। আসো আজকে আমরা বীজগণিতের সূত্র নিয়ে কিছু আলোচনা করি। দেখো, 2 × 2 এটা কি হয়? 2 স্কয়ার। আবার a + b * a + b, এটাকে আমরা কি লিখতে পারি? a + b হোল স্কয়ার। কিভাবে হয়? যেমন 2 × 2 2 স্কয়ার হয়, তেমনি a + b * a + b, a + b হোল স্কয়ার। এটা আমরা একটু প্রমাণ করে দেখি যে a + b হোল স্কয়ার কিভাবে হয়। a + b * a + b, গুণ করে দেখি a স্কয়ার প্লাস ab প্লাস ab প্লাস b স্কয়ার। গুণের পরে যোগ a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। অর্থাৎ আমরা এটা বলতে পারি যে a + b * a + b, a + b হোল স্কয়ার। এটাকে সূত্রে রূপান্তর করে আমরা এভাবে লিখি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। অনুরূপভাবে যদি মাইনাসের সূত্র হয় a - b * a - b, তাহলে a - b * a - b, এটা যদি গুণ করি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। অর্থাৎ a - b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার লিখতে পারি। তাহলে এখন আমরা এই সূত্র প্রয়োগ করে কিভাবে a + b অথবা a - b হোল স্কয়ারের বর্গ করা যায় সেদিকে আমরা একটু লক্ষ্য করি। আমরা লক্ষ্য করো x + 2y মনে করো, এটাকে আমরা বর্গ ভাঙব। কিভাবে ভাঙা যায়? সূত্র অনুসারে। সূত্র হলো x, এখানে x² অর্থাৎ a স্কয়ার প্লাস 2, সূত্রের 2, a অর্থাৎ x, b * 2y প্লাস b স্কয়ার অর্থাৎ 2y হোল স্কয়ার। তোমরা খেয়াল করো, এখন x এর বর্গ x² প্লাস এখানে গুণের সম্পর্ক 2 × x * 2y, গুণ করলে কি হবে? 4xy, 4xy প্লাস এখানে 2y তার স্কয়ার, এটার বর্গ 2 এর বর্গ 2 × 2 4, আর y এর বর্গ y স্কয়ার। তাহলে আমরা খুব সহজেই a + b হোল স্কয়ার সূত্র প্রয়োগ করিয়া এই ধরনের বর্গগুলো আমরা করতে পারি। আরো লক্ষ্য করি, এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আরো আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি, দেখো। এটা জটিল ভাবে ভাবার কোনো দরকার নাই। আবার এটা দেখি x - 3y, এরকম যদি একটা বর্গ হয় সেক্ষেত্রে আমরা দেখি এটাকে বর্গ ভাঙা যায় কিনা। চেষ্টা করো, নিশ্চয়ই তোমরা x - 3y হোল স্কয়ার এই বর্গটা তোমরা ভাঙতে পারবে। x² মাইনাস সূত্রের মাইনাস, অর্থাৎ আমরা শিখছিলাম a - b হোল স্কয়ারের বর্গটা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। অর্থাৎ এখানে x, এখানে ছিল a, তাহলে x² মাইনাস সূত্রের মাইনাস, তারপরে 2 এর পরে ab, অর্থাৎ এখানে x b
3y, তাহলে x ইনটু 3y প্লাস সূত্রের প্লাস ছিল লাস্টের বর্গ ছিল b স্কয়ার, তাহলে এখানে b 3y। এখন x স্কয়ার মাইনাস এটার ভিতরে সম্পর্ক গুণ 3 ইনটু 2 গুণ করলে 6 অর্থাৎ 6xy প্লাস 3 এর বর্গ 9 y এর বর্গ y স্কয়ার। তাহলে আমরা খুব সহজেই x 3y হোল স্কয়ারের বর্গ বানাতে পারলাম। আমরা দেখি আরো কয়েকটা উদাহরণ দিয়ে নিচের দিকে অগ্রসর হই। মনে করো x স্কয়ার প্লাস 2xy এটার একটা বর্গ নির্ণয় করতে হবে। সেই ক্ষেত্রে অনুরূপ সূত্র প্রয়োগ করি। সূত্র ছিল কি a স্কয়ার, মুখে আমরা a স্কয়ার যদিও বলছে এখানে যা আছে সেটা আমরা লিখব x স্কয়ার তার স্কয়ার a স্কয়ার প্লাস সূত্রের প্লাস, যেহেতু এটা প্লাস দিয়ে শুরু, সূত্রের 2 a অর্থাৎ x স্কয়ার b 2xy প্লাস b স্কয়ার 2xy হোল স্কয়ার। তাহলে এখানে যে গুণের সম্পর্কগুলো আছে বর্গ আছে সেগুলোকে আমরা ভেঙে দিই। পাওয়ারের উপরে পাওয়ার, পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে অবশ্যই সেটা গুণ করতে হয়। তাহলে 2 ইনটু 2 4 প্লাস 2 ইনটু 2 অর্থাৎ এখানে 4, এখানে x y ছিল, তাহলে x স্কয়ার আর x গুণের সময় পাওয়ার যোগ করতে হয়, তাহলে x কিউব y প্লাস 4 x স্কয়ার y স্কয়ার। নিশ্চয় এই বর্গটা বুঝতে পেরেছো। আমি আরেকবার বলার চেষ্টা করছি। দেখো a স্কয়ার এখানে ছিল x তার স্কয়ার, মানে পুরোটাকেই আমাদের a ভেবে নিতে হবে। তাহলে a স্কয়ার প্লাস 2a অর্থাৎ এখানে x স্কয়ার, b অর্থাৎ এখানে 2xy প্লাস b স্কয়ার, b অর্থাৎ 2xy তার স্কয়ার। তারপরে নিয়ম সে একই, পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারে পাওয়ারে গুণ, 2 দোকানে 4 2 প্লাস 2 2 দোকানে 4 x কিউব y প্লাস 2 এর বর্গ 4 x এর বর্গ x স্কয়ার y এর বর্গ y স্কয়ার অর্থাৎ 4x স্কয়ার y স্কয়ার। এটা আমি মুছে দিয়ে আবার নতুন আরেকটা ধরনের অঙ্ক দিই, দেখি পারবে না। দেখো x কিউব প্লাস 2x স্কয়ার y এটার বর্গ আমরা বানাতে পারি কিনা। একই নিয়মে জাস্ট সংখ্যাটা একটু পরিবর্তন, a স্কয়ার প্লাস 2a অর্থাৎ x কিউব, এখানে b হবে কোনটা 2x স্কয়ার y ইনটু 2x স্কয়ার y 2ab প্লাস সূত্রের প্লাস b স্কয়ার অর্থাৎ এখানে b 2x স্কয়ার y 2x স্কয়ার y তার স্কয়ার অর্থাৎ b স্কয়ার। অনুরূপ ভাবে পাওয়ারের উপরে পাওয়ার 10 ইনটু 2 x টু দি পাওয়ার 6 প্লাস 2 ইনটু 2 4 গুণের সময় পাওয়ার যোগ, এখানে x কিউব এখানে x স্কয়ার। বিষয়টা একটু লক্ষ্য করো, এটা পাওয়ার তার উপরে পাওয়ার, এই পাওয়ারের উপরে পাওয়ার যখন তখন এই পাওয়ার পাওয়ার গুণ হয়, আর যখন পাওয়ার x স্কয়ার আর x কিউব আছে এটা গুণ, তখন গুণের সময় পাওয়ারটা যোগ করতে হয় 2 প্লাস 3 অর্থাৎ x টু দি পাওয়ার 5
সেই ক্ষেত্রে এখানে x কিউব x স্কয়ার গুণের সময় পাওয়ার যোগ, মানে এটা 5y প্লাস 2 এর বর্গ 4 পাওয়ারের উপরে পাওয়ার 4y স্কয়ার। তাহলে নিশ্চয় আমরা কখন পাওয়ারগুলো যোগ কখন পাওয়ারগুলো গুণ করতে হয় শিখলাম। আরেকবার লক্ষ্য করো, মনে করো x টু দি পাওয়ার 4 আছে, x টু দি পাওয়ার 5 আছে, আবার x টু দি পাওয়ার 4 আছে কিন্তু x টু দি পাওয়ার 5 আছে, এরকম। এই ক্ষেত্রে পাওয়ারের উপরে পাওয়ার, একটা পাওয়ারের উপরে যখন আরেকটি পাওয়ার থাকে তখন পাওয়ারটা গুণ হয়, 4 + 20। আর গুণের সময় যখন পাওয়ার থাকে সেই পাওয়ারটা পাওয়ারের উপরে পাওয়ার নাই, এটা গুণ, তখন পাওয়ারটা যোগ হয়, 4 আর 5, 4 যোগ 5 এরকম, অর্থাৎ 9 বা 9। নিশ্চয় বুঝতে পেরেছো এটা? আমরা এটা মুছে দিয়ে আমরা নতুন আরেকটা উদাহরণ দিয়ে চেষ্টা করি, সেটা মাইনাস দিয়ে দিই। আমরা যেহেতু প্লাস দিয়ে কয়েক অঙ্ক দেখলাম, এবার মাইনাস দিই। সিস্টেম একই, শুধু চিহ্নটা মাইনাস। x কিউব প্লাস 2x y স্কয়ার, এটার বর্গ দেখো, এখানে আমরা প্লাস না দিয়ে এবার মাইনাস দিতে চাইলাম, মাইনাস দিই। লক্ষ্য করো a স্কয়ার, আমরা মুখে বলছি a স্কয়ার, আসলে এখানে কি আছে x কিউব, তাহলে সেটা লিখে তার স্কয়ার দাও, ভালো করে খেয়াল করো, সেটা লিখে তার স্কয়ার। a স্কয়ার সূত্রের মাইনাস 2a x কিউব b 2x y স্কয়ার প্লাস b স্কয়ার 2x y স্কয়ার তার স্কয়ার। এটা বড় দেখি, পাওয়ারের উপরে পাওয়ার আছে, তাহলে 3 আর 2 গুণ, 3 দুগুণে 6 মাইনাস 2 * 2 4, এখানে গুণের সময় পাওয়ারটা যোগ, x কিউব এর পাওয়ার নেই মানে 1 আছে, তাহলে 3 রেখে 4 y স্কয়ার প্লাস 4x স্কয়ার y টু দি পাওয়ার 4, 2 দুগুণে 4। 4টা একটু মাথার উপরে লিখতে হবে। নিশ্চয় আমরা বর্গ ভাঙা অর্থাৎ a + b হোল স্কয়ার a - b হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করিয়া কিভাবে বর্গ নির্ণয় করতে হয় তা শিখলাম। এখন আরেকটা অঙ্ক লক্ষ্য করি, যে এরকম অঙ্ক কয়েকটা বই আছে, যেমন 100 যোগ 5 105, এটা যদি আমরা বর্গ করি এরকম করা যায়। বইয়ে হয়তো 105 লেখা আছে, সেই ক্ষেত্রে আমরা 105 কে এমন ভাবে ভেঙে নেব যা যোগ করলে 105 হয়। 100 যোগ 5 105, এটাকে ভাঙা যায়। আবার 110 বিয়োগ 5 তাও 105, এটা ভাঙা যায়। তাও আমরা খুব সহজেই 100 যোগ 5 105 কে ভাঙতে পারছি। তাহলে এটা 100 তার স্কয়ার a স্কয়ার প্লাস 2a, এখানে 100 b 5 প্লাস b স্কয়ার, অর্থাৎ এখানে 5 এর স্কয়ার। তাহলে 100 বর্গ, যা থাকে শূন্য তার ডবল লিখতে হয়, দুটো শূন্য আছে 4টা, প্লাস এখানে 5 * 2 10, দুটো শূন্য আছে তাই দুটো শূন্য দিলাম, প্লাস 5 এর বর্গ 5 × 5 = 25। এখন এটা টোটাল যোগ করলে আমরা এর অ্যানসার পেয়ে যাব, যেহেতু এটা সবই সংখ্যা, সংখ্যাগুলো যোগ করলে আমরা বর্গ সংখ্যা পেয়ে যাব। এই ধরনের অঙ্ক আরো একটু লক্ষ্য করে, মনে করো 55 আছে, সেই ক্ষেত্রে কি হবে, আমরা খুব সহজেই বর্গ আকারে প্রকাশ করার জন্য a b হিসাবে ব্যবহার করতে পারি 50 যোগ 5। এই ক্ষেত্রে
50 যোগ 5 তার স্কয়ার হোল স্কয়ার। এটাকে আমরা অনুরূপভাবে সূত্র প্রয়োগ করিয়া বর্গ সংখ্যা নির্ণয় করতে পারি। তবে এটা বিয়োগেও রূপান্তরিত করে ভাঙা যায়, আবার যোগেও ভাঙা যায়। সেক্ষেত্রে আমরা বুঝে নেব যে কোনটা ভাঙলে খুব সহজেই আমরা একটা সংখ্যা নির্ণয় করতে পারি। যেহেতু 55 আছে, 50 যোগ 5 করলে আমরা সহজেই 55 আমরা এখানে নির্ণয় করতে পারছি। কিন্তু এটা যদি বিয়োগে রূপান্তর করা যায় সেক্ষেত্রে একটু জটিলতা হয়, তাই আমরা এখানে সহজেই যোগ নিয়েই আমরা ভাববো। তাহলে এতক্ষণ আজকে আমরা সূত্র প্রয়োগ করলাম কি a প্লাস b হোল স্কয়ারে। এই সূত্র অনুসারে আমরা বর্গ নির্ণয় করলাম, a মাইনাস b হোল স্কয়ার এর সূত্র প্রয়োগ করিয়া বর্গ নির্ণয় করলাম। তো আজকে তোমাদের এই দুইটা সূত্রের উপর প্রয়োগ করিয়া কিভাবে বর্গ নির্ণয় করতে হয় তা দেখালাম। আর সামনের দিন অবশ্যই এই সূত্র প্রয়োগ করিয়া আরো কিভাবে মান নির্ণয় করা যায় সেই সম্পর্কে আলোচনা করা হবে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।